কিভাবে হবে আশা করছি সেটাও তোমরা দেখেছো। আর কার কোন কলেজ অ্যালোটেড হয়েছে সেটা একটু কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে? আর বাকি আমি টোটাল, হ্যাঁ, ডিটেলস নিয়ে চলে এসেছি যে অ্যাকচুয়ালি কি রকম তোমাদের ঠিক আছে সিচুয়েশনটা আসতে চলেছে। ঠিক আছে, এই যে কি কি হবে না হবে তার টোটাল আমি, কারা পাবে রাউন্ড টু থেকে থেকে গিয়ে রাউন্ড থ্রিতে, এবং কি কি অপশন শো করছে তোমাদের কাছে, ঠিক আছে, অটো আপগ্রেডেশন কাদের হবে, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কাদের করতে হবে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি, ঠিক আছে, চলে এসেছি। তো সেই ক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের যে ডাউটটা রয়েছে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। ঠিক আছে, তো চলো, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে যারা লাইভে রয়েছে তারা ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। ঠিক আছে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও। ঠিক আছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আর তোমাদের যাদের যাদের অ্যালোটেড হয়েছে, নিউ কলেজ অ্যালোটেড হয়েছে, ঠিক আছে, তারা একটু কমেন্টে জানাও তো, কাদের নতুন কলেজ অ্যালোটেড হয়েছে। ঠিক আছে, নতুন কলেজ যদি অ্যালোটেড হয়ে থাকে তো সেটা আমাকে কমেন্টে জানাও যে না স্যার আমার কলেজ অ্যালোটেড হয়েছে। ঠিক আছে, তো আমি তো বেশিরভাগ দেখলাম ওভারঅল 80% স্টুডেন্টের সেম কলেজ সেম ডিপার্টমেন্ট রয়ে গেছে। তো তোমরা নিজেদের কার কতটা কি হয়েছে সেটা জানাও। রাউন্ড থ্রিতে কি কি লিখছো এটা, রাউন্ড থ্রিতে কমবে কাট অফ কিছুটা। দেখো রাউন্ড রাউন্ড থ্রিতে একটু কাট অফ জাম্প করে। ঠিক আছে, মানে ধরো 5,000 থেকে হয়তো চলে গেল 6,000, মানে এই যে হাজারের একটা গ্যাপ, এটা হতে পারে রাউন্ড থ্রিতে গিয়ে। ঠিক আছে, বাট তার আগে কলেজ চেঞ্জ হয়নি এক্স্যাক্টলি, মানে এই সিচুয়েশনটা সবাই ফেস করেছে। অনেকেরই কলেজ কিন্তু কোনো আপডেট হয়নি, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে? সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন একটু আলোচনা করব। সেমি সিকম ইউনিভার্সিটি গুড আর অর নট, দেখো কলেজ অ্যাভারেজ, ঠিক আছে, একদম অ্যাভারেজ, মানে তুমি এটা বিলোও ধরে নিতে পারো, আমি অ্যাভারেজ বলছি ঠিক আছে, বাট অ্যাজ কম্পেয়ার টু আদার্স প্রাইভেট কলেজের থেকে এটা কিন্তু অনেকটা লোয়ার কলেজ। হ্যাঁ, তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই দেরি না করে। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো, রাউন্ড টু এর রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো কি মিস্টেক করলে রাউন্ড থ্রিতে যেতে পারবে না, ঠিক আছে, কোন মিস্টেকগুলো করলে রাউন্ড থ্রিতে যেতে পারবে না সেটা কিন্তু দেখে নাও তোমরা। ঠিক আছে, নেতাজিতে ঠিক আছে, টেকনোম ইন্ডিয়া সল্টলেক সিএসসি, পরে আসছি, আমি আগে এই বিষয়টা বলে দিই তোমাদেরকে। ঠিক আছে, একটা করে আমি কিছুক্ষণ পর পর একবার করে কমেন্ট চেক করবো। ঠিক আছে, তো আশা করছি রেজাল্ট আউট হয়ে গেল, সবাই দেখে নিয়েছো, কারোর আপডেট হয়েছে কারোর আপডেট হয়নি। ঠিক আছে, আর রাউন্ড থ্রি কি মপ আপ রাউন্ড এটা নিয়ে আলোচনা করে নেবো। রাউন্ড থ্রিতে কারা কারা এলিজিবল সেটা নিয়ে আলোচনা করব, আর কোন ভুলটা করলে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। এই টোটাল সমস্ত যেটা নিয়ে কিন্তু আমরা এখন একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো প্রথমত যাদের কলেজ অ্যালোটেড হয়নি তারা কিন্তু রাউন্ড থ্রিতে, ঠিক আছে, তারা রাউন্ড থ্রিতে কিন্তু এলিজিবল। ঠিক আছে, যাদের কলেজ অ্যালোটেড হয়নি তারা চাইলে নতুন করে চয়েস ফিলিং করে তোমরা কিন্তু রাউন্ড থ্রিতে যেতে পারবে। ঠিক আছে, ইভেন আর যাদের কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তোমরা কোনো রেসপন্স করতে চাইছো না, তারাও কিন্তু কলেজ নিউ চয়েস ফিলিং করতে পারবে রাউন্ড থ্রিতে। ঠিক আছে, এইবার বিষয় হচ্ছে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখনকার মধ্যে। ঠিক আছে, স্যার আমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলাম, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলাম এবং সেকেন্ড রাউন্ডে আমি ইএস আপগ্রেডেশন করেছিলাম, তাহলে আমি কি করব, এটা হচ্ছে কোয়েশ্চেন। রাউন্ড ওয়ানে সিট পেয়েছিলে এবং সেখানে তুমি ইএস আপগ্রেডেশন করেছিলে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনও করেছিলে, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি রাউন্ড ওয়ানে ইএস আপগ্রেডেশন করেছিলে, তাহলে রাউন্ড টুতে এখন তোমার করণীয় কি, রাউন্ড টুতে এখন তুমি কি করবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কারণ অনেকের এই সিচুয়েশনটা রয়েছে, ইভেন রাউন্ড ওয়ানে অনেকে ভুল করে পেমেন্ট করে দিয়েছো, এটা শুধুমাত্র তাদের জন্য একদম বলতে পারো। ঠিক আছে, রাউন্ড ওয়ানে অনেকে ভুল করে কিন্তু তোমরা পেমেন্ট করে দিয়েছো, তো সেই পেমেন্টটা করে দিয়েছো, নতুন করে আর সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারোনি, এখন কি থার্ড রাউন্ডে তোমরা নতুন করে চয়েস ফিলিং করতে পারবে?
সেটাই কিন্তু এখনকার এটা কোয়েশ্চেনই ধরে নিতে পারো। স্যার যে আমি রাউন্ড ওয়ানে সিট পেয়েছিলাম, ইএস আপগ্রেডেশন করেছি, ফিজিক্যাল ভেরিফিকেশন করেছি, রাউন্ড টুতে আমার সেম কলেজ চলে এসছে, আমি কিন্তু ওই কলেজে অ্যাডমিশনটা নিতে চাইছি না, তাহলে আমি কি করব? ইভেন আমার এটাও ইচ্ছা আছে যে আমি রাউন্ড থ্রিতে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে চাই, তাহলে স্যার সেক্ষেত্রে কি করব? দেখে নাও, তুমি রাউন্ড ওয়ানে চয়েস ফিলিং করেছো এবং ইএস আপগ্রেডেশন করেছো, দিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, ঠিক আছে? তো রাউন্ড টুতে তোমার একটা কলেজে অ্যালোটেড হয়ে গেছে, আবার সেম কলেজ হতে পারে বা প্রিভিয়াস কলেজটাও বা নিউ কলেজও আসতে পারে। এবার সেক্ষেত্রে তুমি হয় অ্যাডমিশন নেবে, নাহলে অ্যাডমিশন নেবে না। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কি করতে হবে, আর যদি অ্যাডমিশন না নিতে চাও তাহলে কি করতে হবে? এখানে দুটো অপশন রয়েছে, এক, এ আর বি। দেখে নাও, এ, রাউন্ড থ্রিতে যেতে চাও প্রিভিয়াস চয়েসটা রেখে, তাহলে কিছু করতে হবে না, তুমি অটো আপগ্রেডেশন হয়ে যাবে, কারণ তুমি একবার ভেরিফিকেশন করিয়ে নিয়েছো। তো সেক্ষেত্রে তোমাকে আর ফিজিক্যাল ভেরিফিকেশনও করাতে যেতে হবে না, তোমার অটোমেটিক যে আপগ্রেডেশন প্রসেসটা রয়েছে, তুমি সেই ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসছো এবং তোমার অটোমেটিক আপগ্রেডেশন হয়ে যাবে। কিন্তু তুমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না এই অপশন এ এর ক্ষেত্রে, ঠিক আছে? এবার অপশন বিটা কি? স্যার রাউন্ড থ্রিতে যাবো না, ঠিক আছে, সেকেন্ড রাউন্ড টুতে যেটা কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে রাউন্ড ওয়ানে যেহেতু সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, কলেজে যেতে হবে এবং কলেজে যে অ্যাডমিশন প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এইবার এখানে আরো একটা অপশন আছে, ঠিক আছে, স্যার আমি রাউন্ড ওয়ানে কলেজ পেয়েছিলাম, ঠিক আছে, ইএস আপগ্রেডেশন করেছিলাম, এখন আবার সেম কলেজ চলে এসেছে এবং আমি সেই কলেজেও অ্যাডমিশন নিতে চাই না, আমি স্যার নতুন করে চয়েস ফিলিং করতে চাই, তাহলে কি আমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবো রাউন্ড থ্রিতে? ঠিক আছে, এই রাউন্ড থ্রিতে তুমি নতুন করে নিউ চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিংটাও কিন্তু তুমি করতে পারবে, নিউ নিউ চয়েস ফিলিং, ঠিক আছে, এই নিউ চয়েস ফিলিং কিন্তু তুমি রাউন্ড থ্রিতে করতে পারবে। এবার কি করে করতে হবে সেটা দেখে নাও। যারা রাউন্ড ওয়ানে ইএস আপগ্রেডেশন করেছো, রাউন্ড ওয়ানে ইএস আপগ্রেডেশন করেছিলে এবং তারা যখন লগ ইন করছো, তাদের কাছে দুটো অপশন শো করছে। কি কি অপশন শো করছে? এক, কারেন্ট উইলনেস, যে তারপর যেখানে লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড উইলনেস ফর দ্য পসিবল আপগ্রেডেশন অর ইএস আপগ্রেডেশন, এটা শো করছে। আশা করছি যারা রাউন্ড ওয়ানে চয়েস ফিলিং করেছিলে এবং ইএস আপগ্রেডেশন করেছে রাউন্ড ওয়ানে, তাই তাদের ক্ষেত্রে কিন্তু এটা শো করছে। এই যে যেই লাইনটা আমি দাগ দিচ্ছি এখন, এটা শো করছে তোমাদের কাছে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? তোমরা যদি এই সিচুয়েশনটা ফেস করো বা এই অপশন দুটো যদি তোমার কাছে শো করে, তাহলে তুমি কোনটা করে সাবমিট করবে, ঠিক আছে? এবার একটা বিষয় রয়েছে, যারা কলেজটা অ্যাডমিশন নিতে চাইছো না, কলেজটা চাইছো যে আমি এর থেকে বেটার কলেজ পাবো, তারা রাউন্ড থ্রিতে যেতে চাইছো, ঠিক আছে, এবং প্রিভিয়াস প্রিভিয়াস যে চয়েস ফিলিং লিস্ট রয়েছে তোমার, অর্থাৎ যেটা তুমি রাউন্ড ওয়ানে করেছিলে, সেই লিস্টের উপর বেস করে যদি তুমি রাউন্ড থ্রিতে যেতে চাও, তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তাহলে কিচ্ছু করতে হবে না, কারণ তোমার অটো আপগ্রেডেশন করা রয়েছে, সেখান থেকে তুমি ইজিলি কিন্তু চলে যাবে রাউন্ড থ্রিতে। এইবার যারা চাইছে যে স্যার রাউন্ড থ্রিতে আমি নতুন করে চয়েস ফিলিং করব, তাদেরকেও কিচ্ছু করতে হবে না। 24 তারিখে যখন নতুন করে চয়েস ফিলিং হবে, তখন তোমাদের কাছে আরো একটা অপশন আসবে, তোমরা যদি প্রিভিয়াস চয়েস লকটা রেখে না যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে? আর এই যে অপশনটা রয়েছে চেঞ্জ ইওর উইলনেস, এইটা যদি তুমি ক্লিক করো, দেখবে একটা ওকে অপশন রয়েছে, সেই ওকে অপশনে যদি তুমি ক্লিক করো আর যদি সাবমিট করে দাও, তাহলে কিন্তু তুমি আর রাউন্ড থ্রিতে যেতে পারবে না, তোমাকে কিন্তু রাউন্ড টুতে যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, সেই কলেজে তোমাকে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে, সেই কলেজে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? তুমি যদি এই চেঞ্জ এর উইলনেসটা রয়েছে এবং সেখানে লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফিজ সিট, ওকে অপশনে ক্লিক করে যদি তুমি সাবমিট করে দিয়েছো, এই সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছো ওকে করে, তাহলে কিন্তু তোমাকে রাউন্ড টুতে যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে,
তুমি ফার্দার আর রাউন্ড থ্রিতে যেতে পারবে না। ঠিক আছে? তো যারা চাইছো যে আমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নেব, তারা চাইলে এই যে অপশনটা রয়েছে, ঠিক আছে, চেঞ্জ ইওর উইলনেস, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ সিট, এখানে ওকেতে ক্লিক করবে এবং সাবমিট করবে, এবং তুমি যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে ফার্দার আরও যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন মেডিকেল ফিটনেস, ঠিক আছে, এভিডেভিট, ঠিক আছে, অর্থাৎ যেটা অ্যান্টি র্যাগিং, এটা, বা যদি কারোর গ্যাপ থাকে গ্যাপ সার্টিফিকেট, সেগুলো নিয়ে কিন্তু তোমাকে কলেজে যেতে হবে এবং অ্যাডমিশনটা কমপ্লিট করতে হবে। আর যারা চাইছো যে আমরা ইয়েস আপগ্রেডেশন করবো, তাহলে তাহলে তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তোমাদের অটো ইয়েস আপগ্রেডেশনটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরো ডিটেলস এটা আমার বলা রয়েছে, দেখে নাও, আশা করছি বুঝতে পেরে যাবে। যদি অ্যাডমিশন না নিতে চাও, ঠিক আছে, যদি অ্যাডমিশন, তুমি হয়তো অ্যাডমিশন নিতে চাইছো না, তুমি অ্যাডমিশন নিতে চাইছো না, রাউন্ড থ্রিতে যেতে চাইছো এবং প্রিভিয়াস চয়েসটা রেখে, তাহলে কিচ্ছু করতে হবে না তোমাকে, তাহলে কিচ্ছু করতে হবে না, তোমার অটো আপগ্রেডেশনে তুমি কিন্তু চলে যাবে, কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। ওকে। আর রাউন্ড টুতে কলেজ এসছে কিন্তু অ্যাডমিশন নেবে, নিতে চাইছো না, এই কোয়েশ্চেনটা দেখো, এইটা, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা ইয়েস আপগ্রেডেশন করেছো রাউন্ড ওয়ানে, রাউন্ড টুতে সেম কলেজ বা অন্য কলেজ এসছে কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো না, তারা কি করবে, এবং তারা চাইছো যে রাউন্ড থ্রিতে নিউ চয়েস ফিলিং করতে, নিউ চয়েস ফিলিং করতে চাইছো রাউন্ড থ্রিতে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিউ চয়েস ফিলিং করতে পারবে রাউন্ড টুতে গিয়ে, তুমি রাউন্ড থ্রিতে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, সেক্ষেত্রে তোমার রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে যে সিটটা অ্যালোটেড হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল বা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, ক্যান্সেল বা বাতিল হয়ে যাবে কিন্তু, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, যারা রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং করছো বা করতে চাইছো, তাদের কিন্তু রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে যেই কলেজটা অ্যালোটেড হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তুমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে ঠিকই, কিন্তু রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে যেই কলেজ অ্যালোটেড হয়েছিল সেটা কিন্তু থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। যারা হঠাৎ মানে যারা রাউন্ড ওয়ানে ইয়েস আপগ্রেডেশন করেছো, তাদের কাছে কিন্তু এই দুটো অপশন রয়ে গেছে। এক, তুমি আর ওল্ড যে চয়েস লিস্ট রয়েছে সেই চয়েস লিস্ট উপরে বেস করে তুমি, ঠিক আছে, রাউন্ড থ্রিতে যেতে পারো ইয়েস আপগ্রেডেশন করলে, এবং সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজে গিয়ে আর কিছু করতে হবে না, না তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, না তোমাকে ইয়েস আপগ্রেডেশনের যে ফরম্যাট বা পেপারটা রয়েছে সেটা কলেজকে সাবমিট করতে হবে, কোনো প্রয়োজন নেই, কারণ তোমার অটো আপগ্রেডেশন কিন্তু হয়ে আছে, যার জন্য তোমাকে আর রাউন্ড থ্রিতে যাওয়ার জন্য অটো আপগ্রেডেশন করতে যেতে হবে না বা ফিজিক্যাল ভেরিফিকেশনটাও করতে যেতে হবে না। ঠিক আছে। আর আর এইটা দেখে নাও যে স্যার আমি রাউন্ড টুতে যে কলেজ এসছে বা রাউন্ড ওয়ানে যে কলেজটা এসছিল, সে সেই কলেজে আমি অ্যাডমিশন নিতে চাইছি না, এবং আমার যে চয়েস লিস্ট ছিল সেটা আমি বেকার বলে মনে করছি, বা আমার কোনো প্রাইভেট কলেজ 3-4 নম্বরে ঢুকে আছে, বা আমি রাউন্ড ওয়ানে ভুল করে দিয়েছিলাম, এবং সেটাতে আমি তার ইয়েস আপগ্রেডেশন যেহেতু করেছিলাম, তার জন্য আর এডিট অপশন বা নতুন করে চয়েস ফিলিং আমাকে দিচ্ছিল না, কিন্তু রাউন্ড থ্রিতে তোমাকে নতুন করে চয়েস ফিলিং করার একটা সুযোগ দেবে। ঠিক আছে, তাহলে কি হলো, তোমার কলেজ এসেছিল সেটাতে তুমি অ্যাডমিশন নিতে চাইছো না, এবং রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো, তাহলেও তোমাকে কিচ্ছু করতে হবে না, এটা মাথায় রাখো। ওই যে দুটো অপশন রয়েছে, তোমরা লগ ইন করলে, যারা ইয়েস আপগ্রেডেশন করেছো তাদের কাছে লগ ইন করলে এই যে দুটো অপশন শো করছে, কারেন্ট উইলিং আর চেঞ্জের উইলিং, এখানে কিচ্ছু করবে না তোমরা, ওখানে যদি সাবমিট করে দিয়েছো তাহলে ভাই কিন্তু কলেজ পাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু কলেজ পাবে না, যেটা পেয়েছো রাউন্ড টুতে সেখানে গিয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো রাউন্ড থ্রিতে যারা নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো তারা কিচ্ছু করবে না, কিচ্ছু করতে হবে না তোমাদেরকে। ঠিক 24 তারিখ যখন হবে, যদি তুমি চাও যে নতুন করে চয়েস ফিলিং করবো, তাই নতুন করে চয়েস ফিলিং করতে পারো, আর না হলে অটো আপগ্রেডেশনের মাধ্যমে তুমি রাউন্ড থ্রিতে এমনি চলে যাবে। ঠিক আছে, যদি নতুন করে রেজিস্ট্রেশন করতে চাও তাহলে নতুন করে চয়েস ফিলিং করে নিও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে যেই কলেজ তোমার অ্যালোটেড হয়েছে সেই কলেজটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সেই কলেজটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে পুরোপুরি, এটা কিন্তু মাথায় রেখো। নতুন করে চয়েস ফিলিং যখনই করবে রাউন্ড থ্রির আগে, তখন কিন্তু তোমার রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে যেই চয়েস লিস্টে কলেজ অ্যালোটেড হয়েছিল সেই কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তুমি ভাবো যে না আমি পুরোনো চয়েস লিস্টটা রেখেই যাব, তাহলেও তোমাকে কিছু করতে হবে না, তোমার অটো আপগ্রেডেশনের মাধ্যমে
তুমি কিন্তু রাউন্ড 3-তে চলে যাবে। ঠিক আছে, এবার একটা ফ্যাক্ট হচ্ছে যে যারা কলেজ অ্যালোটেড হলো না তারা এমনিই পারবে, এটা আগের রাউন্ড 1-এ যেমন হয়েছিল সেরকমই কেস। ঠিক আছে, যারা নন রেসপন্স করছো, যারা রাউন্ড 1-এ রাউন্ড 2-তে প্রথম সিট পাচ্ছ, রাউন্ড 2-তে যারা প্রথম সিট পেয়েছে তাদেরকে কিন্তু ভাই ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে যদি সিটটা রাখতে চাও। আর যদি না হয় নন রেসপন্স থেকে তুমি রাউন্ড 3-তেও যেতে পারবে। ঠিক আছে, আমি সেটা আবার পিডিএফটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে কি করবে। এবার বিষয় হলো, স্যার ফিজিক্যাল ভেরিফিকেশন কারা কারা করবে? ফিজিক্যাল ভেরিফিকেশন কারা কারা করবে? ফিজিক্যাল ভেরিফিকেশন কারা কারা করবে? যারা, বাট তার আগে অনেকক্ষণ ধরে বকছি, ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। ভিডিওকে একটা লাইক, একটা শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ঠিক আছে, তারপরে আমি ফিজিক্যাল ভেরিফিকেশন আরও যে প্রসেসটা রয়েছে সেটা কমপ্লিট করছি, বাট তার আগে একবার একটা লাইক করে দাও। ঠিক আছে, যারা লাইভ দেখছো বা পরেও যারা দেখছো তারা একটা লাইক শেয়ার করে দাও। হ্যাঁ, একটা লাইক একটা শেয়ার, কারণ ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। কারণ এরকম ক্যান্ডিডেট প্রচুর রয়েছে যারা ইএস আপগ্রেডেশন করেছো, যেহেতু কলেজের কোনো তফাৎ হয়নি, তো তারা চাইলে নতুন করে রাউন্ড 3-তে গিয়ে চয়েস ফিলিং করতে পারো। তো সেই জন্য টোটাল ডিটেলসটা কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে এলাম। ঠিক আছে, ইভেন বাংলাতে সুন্দরভাবে লিখে বলে দিয়েছি। ঠিক আছে, এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো বা ওখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, বাট যারা লাইভ দেখছে একটা লাইক শেয়ার করে দাও, অ্যাট লাস্ট একটা লাইক আর শেয়ার। হ্যাঁ, বাট চলো ফিজিক্যাল ভেরিফিকেশন কারা করতে পারবে সেটা দেখে নিই আমরা। ফিজিক্যাল ভেরিফিকেশন কাদেরকে করতে হবে? এক, যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, ঠিক আছে, যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো রাউন্ড 1-এ, তাদেরকে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না। ঠিক আছে, তাদেরকে কিন্তু আর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না। যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, তাদেরকে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না। ঠিক আছে, আর যারা রাউন্ড 2-তে কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তুমি নন রেসপন্সিভে থাকতে চাইছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে না। ঠিক আছে, দেখে নাও, যারা রাউন্ড 2-তে কলেজ অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নেবে না, তারাও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে না। আবারও বলে দিলাম কারা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে না বা যাবে সেটা দেখে নাও। যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো, অর্থাৎ রাউন্ড 1-এর রেজাল্টে যারা ইএস আপগ্রেডেশন করেছিলে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, তাদেরকে পুনরায় রাউন্ড 2-তে গিয়ে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে না। কারণ তোমার ডকুমেন্টস একবার তুমি কলেজ কর্তৃপক্ষকে সাবমিট করেছো এবং তারা বোর্ড অথরিটিকে সেই ডকুমেন্ট সেন্ড করে দিয়েছে, তো এখন আর কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না। তাহলে কাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে? এমনটা নয় যে সবাইকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না। না, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে কাদেরকে হবে? যাদের রাউন্ড 2-তে কলেজ অ্যালোটেড হলো প্রথম, আবারও বলছি, রাউন্ড 2-তে যাদের কলেজ অ্যালোটেড হলো প্রথম, রাউন্ড 1-এ হয়নি, অর্থাৎ যারা একবারও ফিজিক্যাল ভেরিফিকেশন করনি এবং সেই সিটটাকে ধরে রাখতে চাও, আবারও বলছি সিটটাকে যদি ধরে রাখতে চাও, রাউন্ড 2-তে নতুন করে চয়েস, তুমি কলেজ অ্যালোটেড হয়েছে এবং সেক্ষেত্রে তুমি যদি সেই সিটটাকে ধরে রাখতে চাও, তাহলে ভাই ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। বাট যদি তুমি নন রেসপন্সে থাকতে চাও, অর্থাৎ তুমি রাউন্ড 3-তেও আবার নতুন করে চয়েস ফিলিং করতে চাও, তাহলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে না। ঠিক আছে, আর যারা রাউন্ড 2-তে অ্যাডমিশন নিয়ে নেবে, যারা কলেজে যাবে, মানে এখন ধরো কোনো একটা কলেজ অ্যালোটেড হয়েছে, সেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে গিয়ে আরো যে ফার্দার ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ রাউন্ড 2-তে যাদের কলেজ অ্যালোটেড হলো এবং তারা সেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এবং অ্যাডমিশনের যে বাকি যে ফার্দার প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এটা ছিল কিন্তু কারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে এবং কারা করবে না। ঠিক আছে, তো কিছু নয়, যে ইনফরমেশনটা যদি সুন্দর লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দাও। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, কারণ আমরা তোমাকে একদম তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং পর্যন্ত গাইড করব। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। তো এই যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। ঠিক আছে, আর যদি কোনো কোয়ারিজ থাকে তো ভিডিওর কমেন্টে কমেন্ট করো, আমি আনসার দিয়ে দিচ্ছি। ঠিক আছে।
কারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, কারা করবে না, আশা করছি সব বুঝতে পেরেছো। আর অটো আপগ্রেডেশন জিনিসটা কি সেটাও বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, রাউন্ড টুতে গিয়ে কি কি করতে হবে সেটা জানিয়ে দিয়েছি, আর কোন ভুলটা করলে তুমি কিন্তু আর কোনো কলেজ পাবে না সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি যদি এই যে অপশন দুটো রয়েছে তোমার কাছে, কারেন্ট উইলিং আর চেঞ্জ ইওর উইলনেস, কারেন্ট উইলিং এ তুমি কোনো অপশন পাবে না ইয়েস নো করার বা টিক করার, কিন্তু এখানে চেঞ্জ এর উইলনেস এখানে ওকে করে সাবমিট করলে তোমার যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এই ভুলটা কিন্তু করো না, এই ভুলটা করলে তুমি কিন্তু যে কলেজ অ্যালোটেড হয়েছে ভাই সেখানে অ্যাডমিশন নিতে হবে, রাউন্ড থ্রিতে কিন্তু তুমি যেতে পারছো না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কমেন্টের আনসার তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যারা এতক্ষণ পর্যন্ত কমেন্ট করেছো। ঠিক আছে, ভিডিওর কমেন্টে, লাইভের কমেন্টে বলছি না। ঠিক আছে, তো এইবারে আমি তোমাদের কমেন্টে আসছি, এবং কার কি সমস্যা রয়েছে সেটা একটু আমাকে জানাও, এবার আমি কিন্তু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, লগ ইন করলে এই অপশনটা দেখাবে, যারা রাউন্ড ওয়ানে লগ ইন করছো, রাউন্ড ওয়ানে ইয়েস আপগ্রেডেশন করেছো, তাদের কাছে এই দুটো অপশন শো করবে, এক কারেন্ট উইলিং আর একটা চেঞ্জ এর উইলিংনেস। ঠিক আছে, দুটোর মধ্যে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে অ্যাডমিশন নিতে চাও আর রাউন্ড থ্রিতে যেতে চাইছো না, তাহলে এই অ্যাকসেপ্ট অ্যান্ড ফিট যে ক্লিক করে সাবমিট করবে, তোমাকে কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, আর এই অ্যাকসেপ্ট উইলনেস ফর দ্য ইয়েস আপগ্রেডেশন, যারা একবার আপগ্রেডেশন করেছো, রাউন্ড থ্রিতে যেতে চাইছো, তারা কিচ্ছু করতে হবে না, এটা শুধু তোমাদের জন্য। ঠিক আছে, আর রাউন্ড থ্রির আগে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। তো যারা ইয়েস আপগ্রেডেশন করেছো, চাইলে নতুন করে চয়েস ফিলিং করতে পারো, না হলে রাউন্ড থ্রিতে তোমার যে প্রিভিয়াস চয়েস লিস্ট রয়েছে তার উপর বেস করে তুমি রাউন্ড থ্রিতেও যেতে পারবে। ঠিক আছে, তো চলো তোমরা কমেন্টটা করো, আমি একটা কল অ্যাটেন্ড করি একবার। ঠিক আছে। তো চলো, কলটা আমি অ্যাটেন্ড করেছিলাম বলে একটু সরি, অসুবিধা নেই। এবারে তোমরা কমেন্টটা কি করেছো, 6800 র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ অফ টেক্সটাইল অ্যান্ড লেদার টেকনোলজি সিএসসি, ডিসেন্ট্রালাইজ এনি চান্স। দেখো ভাই, ডিসেন্ট্রালাইজের যে সিট থেকে যাবে সেটা কিন্তু এখন বলতে পারবো না রাউন্ড থ্রি না যাওয়া পর্যন্ত। ঠিক আছে, রাউন্ড থ্রিতে গেলে তবেই কিন্তু ডিসেন্ট্রালাইজে তুমি যে পাবে, ঠিক আছে, সিট, তখনই সেটা বলতে পারবো, তার আগে কিন্তু এই ধরনের বলতে পারবো না। ওকে, আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, টেকনো সল্ট, টেকনো মেন সল্ট লেক সিএসসি হয়েছে, হেরিটেজের সিএসসি কি হতে পারে, র্যাঙ্ক 11,000। ইয়েস আপগ্রেডেশন করে দাও এবং রাউন্ড রাউন্ড থ্রিতে চলে যাও, সেক্ষেত্রে তোমাকে কিছু করতে হবে না। ইয়েস আপগ্রেডেশন করলে যে কিছু করতে হবে না সেটা আমি ডিটেলসে বলে দিয়েছি। ঠিক আছে, স্বস্তিক পাল। ঠিক আছে, ইয়েস আপগ্রেডেশনে চলে যাও,
হেরিটেজ যদি হয়ে যায় তাহলে তখন করবে, না হলে টেকনো মেন সল্টলেক তো থাকছে তোমার জন্য, রাউন্ড থ্রিতে চলে যাও না, বেটার। কি বলছে, আচ্ছা তুমি আমাকে পেড সার্ভিসের জন্য কমেন্ট করেছিলে না, এই দেবনাথ কি র্যাঙ্ক 13,113, ওবিসি 103, কিন্তু কি বলছে কিন্তু 103, কিন্তু রাউন্ড টুতে সিএসসি পেলাম না। আমি আদার ট্রেড বলতে, আচ্ছা ঠিক আছে, ইলেকট্রনিক্স এবং আইটি দিয়েছিলাম, কিন্তু তাও পেলাম না, পাইনি, ঠিক আছে, এখন কি করব স্যার? আহ, এই 13,000 র্যাঙ্কে আমারও একটা ক্যান্ডিডেট ছিল, সেও পায়নি, তুমিও পাওনি, ঠিক আছে। তুমি কি আগের রাউন্ডে কোনো মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলে? ঠিক আছে, চয়েস নিউ 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 করে চয়েস ফিলিং করেছিলে নাকি ওল্ড চয়েস ফিলিংই তুমি করেছিলে? 13,113 র্যাঙ্ক। কি দেবনাথ কি, আচ্ছা উৎপল দেবনাথ, আচ্ছা ঠিক আছে পেয়েছি, উৎপল দেবনাথ, 13,113। তুমি যদি রাউন্ড টুতে নতুন করে চয়েস ফিলিং করে থাকো, তাহলে এখনো বলবো নতুন করে থার্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করো, ঠিক আছে, তাহলে তুমি আশা করছি আরো রাউন্ড থ্রিতে গিয়ে কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। 13,000 র্যাঙ্কে কলেজ পাচ্ছ না মানে এবারে কাট অফ অনেক হাই গো, ঠিক আছে। দেখো ওটা রাউন্ড থ্রি, মপ আপ রাউন্ড এখন রাউন্ড থ্রি, ঠিক আছে, মপ আপ রাউন্ড রাউন্ড থ্রি এখন। তুমি চাইলে ইয়েস আপগ্রেডেশন করে রাউন্ড থ্রিতে যেতে পারো, আর যারা ডিরেক্টলি ওখানে রেজিস্ট্রেশন করতে চাইছে তারাও করতে পারো, ঠিক আছে। এই কি বলছে এক্সট্রা এডিট, বাবারি, তোমার এক্সট্রা এডিট অনেক কমেন্ট করেছে, কি বলছে দেখি। R1-এ নেতাজি সুভাষের সিএসবিএসসি এত ছিল, R2-তে 40,000 প্লাস হলো, তো এটা কি এটা কি রাউন্ড থ্রিতে এত হবে? ভাই এটাই তো বুঝলাম না, রাউন্ড ওয়ানে 48 ছিল, রাউন্ড টুতে 40 হয়ে গেল, কি করে র্যাঙ্ক বলছো গো, ভুলভাল বকছো তুমি গো। R2-তে 40 প্লাস, আর R1-এ ছিল 48 প্লাস, র্যাঙ্ক তো বাড়বে, কমে গেল কি করে গো? নিউ চয়েস দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাউন্ড থ্রিতেও নতুন করে চয়েস ফিলিং দিয়ে দাও না, রাউন্ড থ্রিতেও নতুন করে চয়েস ফিলিং দিয়ে দাও, এবার সেই চয়েস ফিলিং করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, ওখান থেকে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। দাদা রাউন্ড থ্রিতে গেলে কি রাউন্ড টু এর কলেজে পাওয়া, রাউন্ড কি লিখেছে রাউন্ড, দাঁড়াও, সুমাইয়া চৌধুরী কিছু একটা বলছে, দাদা রাউন্ড, আরে তেরি, দাদা রাউন্ড থ্রিতে গেলে কি রাউন্ড টু এর কলেজ পাওয়া যাবে? যদি রাউন্ড থ্রিতে কলেজ না পাই, অবভিয়াসলি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এস আপগ্রেডেশন করতে হবে, মানে তুমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না, যেটা একবার এস আপগ্রেডেশন করেছো তার উপর বেস করে তোমাকে রাউন্ড থ্রিতে যেতে হবে, তুমি কিন্তু রাউন্ড থ্রিতে গিয়ে আর নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না, তখন তোমার রাউন্ড এর কলেজটা থেকে যাবে, হ্যাঁ, রাউন্ড এর কলেজটা তখন থাকবে যখন তুমি নতুন করে চয়েস ফিলিং করবে না রাউন্ড থ্রিতে যাওয়ার জন্য, তুমি শুধু ইয়েস আপগ্রেডেশন, যেহেতু তোমার অটো আপগ্রেডেশন করাই আছে, সেক্ষেত্রে তোমাকে আর ইয়েস বা নো এরকম কিছু করতে হবে না, ঠিক আছে, যেহেতু তোমার রাউন্ড টুতে কলেজ অ্যালোটেড হয়েছিল তার জন্য। কি বলছে, আমার চান্স কি আছে হেরিটেজের? আরে ট্রাই মারো না, তোমার তো টেকনোমেন সল্টলেকটা থেকেই গেছে, এই সরি নেতাজি টেকনোমেন সল্টলেকই তো বললে না, না কিছু একটা নেরোলা বলেছিল মনে হয় যেন, দাঁড়াও বলে দিচ্ছি, স্বস্তিক কোথায় গেল, একটা চান্স, হ্যাঁ টেকনোমেন সল্টলেকে ইসি হয়েছে, তো হেরিটেজ যেতে চাইছো, তো তোমার তো ইয়েস আপগ্রেডেশন করে চলে যাও, তাহলে যদি হেরিটেজ পাও তাহলে তখন হেরিটেজে অ্যাডমিশন নিয়ে নেবে, আর না হলে তো তোমার হেরিটেজ টেকনোটা থেকে যাচ্ছে, তখন টেকনোতে অ্যাডমিশন নিয়ে নিও না। এবারের রাউন্ড টুতে হায়ার গেছে R1 থেকে ORC-তে, কি লিখছো, আমার চান্স কি আছে হেরিটেজে? আরে বলে দিলাম তো, না না টেকনোমেন, না না টেকনোমেন সল লেগে ইসি, হ্যাঁ তাহলে সেই টেকনোমেন সল লেগে ইসিতে ওটা তো সিটটা হোল্ড করে রেখে দাও এবং রাউন্ড থ্রিতে চলে যাও,
ইয়েস আপগ্রেডেশন করে দাও, রাউন্ড থ্রিতে চলে যাও। যদি তুমি রাউন্ড থ্রিতে হেরিটেজ পাও তাহলে ভালো, আর যদি না পাও তাহলে তখন টেকনোমিক সল্টলেকে অ্যাডমিশনটা নিয়ে নিও। তখন টেকনোমিক সল্টলেকে অ্যাডমিশনটা নিয়ে নিও। বাট যারা ভিডিওটা দেখছে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ। স্যার আমি আপনার কাছে রাউন্ড থ্রি চয়েস ফিলিং করতে চাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। সরি, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া যাবে না। আগে ভিডিওটা দেখে নাও না, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। দাদা সিকমে সিএসসি তে টিএফডব্লিউ পেয়েছি, আর থ্রিতে রাউন্ড থ্রিতে কি যাওয়া উচিত? চয়েস ফিলিং কিরকম রেখেছো? চয়েস ফিলিং যদি বেটার রাখো বা বেটার কলেজ যদি থাকে তাহলে বলবো ট্রাই মেরে দাও, ইয়েস আপগ্রেডেশন করে। যদি না হয় তখন যাবে না, না না পেলে তখন যাবে না, না। আর পেলে চলে যাবে। আমি বলতে চাইছি ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্কে চেক করো দাদা। আর টুতে কাট অফ হাই গেছে আর ওয়ানের থেকে। কি করে? ভাই কাউন্সিলিং প্রসিডিওরটা দেখে এসো, কিভাবে কোনটা ক্লোজিং র্যাঙ্ক হয় আর কোনটা ওপেনিং র্যাঙ্ক হয়। ক্লোজিং র্যাঙ্কের থেকে কখনো, সরি, ওপেনিং র্যাঙ্কের থেকে কখনো ক্লোজিং র্যাঙ্ক হাই হয়ে যাবে এমন? দাদা আমার জেনারেল র্যাঙ্ক 21,296, এসসি ক্যাটাগরিতে 2,118। আমি কি কোনো গভর্নমেন্ট কলেজে ইসি পাবো? আশা করছি রাউন্ড রাউন্ড টুতে কি কোনো কলেজ অ্যালোটেড হয়েছে? আশা করছি হয়নি, তাই তো। 21,296, এসসি র্যাঙ্ক 2,118। তোমার আশা করছি রাউন্ড থ্রিতে কোনো, রাউন্ড টুতে কোনো কলেজ অ্যালোটেড হয়নি। যদি না হয়ে থাকে রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং করে দাও, না হলে তো তোমার কাছে আর কোনো অপশনও নেই গো। আর যদি কলেজ অ্যালোটেড হয়ে থাকে রাউন্ড টুতে, তাহলে ইএস আপগ্রেডেশন করে দাও। যদি ইসি পেয়ে যাও তাহলে চলে যাবে। রাউন্ড টুতে কিন্তু কলেজ র্যাঙ্ক একটু জাম্প করবে, ঠিক আছে। রাউন্ড থ্রিতে একটু জাম্প জাম্প করবে, রাউন্ড টু এর থেকে অনেকটাই জাম্প করবে, ঠিক আছে। কারণ অনেকে ছিল ক্যান্ডিডেট, আমি একটু আগে আমার একটা পেড ক্যান্ডিডেটের সাথে কথা বলছিলাম। সে বললো দাদা আমার যারা সিনিয়র আছে বা আমার যারা বন্ধু আছে তারা অনেকেই নিটের জন্য প্রিপারেশন করেছিল, তাদের নিটটা এখন রেজাল্ট চলে এসেছে, এখন তারা বলছে নাকি যে আমরা এটার কাউন্সিলিং করব না, ডিরেক্টলি আমরা ওই ইয়ের কাউন্সিলিংটা করব, নিটের কাউন্সিলিং করব। তাহলে সেক্ষেত্রে কলেজ মানে সিট কিন্তু কিছুটা খালি থাকবে, যার জন্য রাউন্ড টুতে গিয়ে একটু জাম্প করে যাবে, সরি রাউন্ড থ্রিতে গিয়ে একটু জাম্প করে যাবে। অপর্ণা স্যার, জেনারেল র্যাঙ্ক 29,000, এসটি র্যাঙ্ক 246। তুমি 200 এসটি র্যাঙ্কে 246-এ তুমি কলেজ পাওনি? কোনো কলেজ কি পাওয়া যাবে? আর থ্রিতে কাট অফ কেমন যাবে? অপর্ণা তুমি এই 264 র্যাঙ্কে এসটি র্যাঙ্কে কলেজ পাওনি রাউন্ড টুতে? তাহলে চয়েস ফিলিংয়ে ভুল করেছিল গো। 264 র্যাঙ্কে এসটি র্যাঙ্কে তোমার কলেজ তো পাওয়া দরকার ছিল। হ্যাঁ, তো তুমি চাইলে নতুন করে চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে। ওই যার 21,296 র্যাঙ্ক। না স্যার পাইনি, চয়েস ফিলিং এ কিছু একটা ভুল করেছিলে, নাহলে 264 এসটি র্যাঙ্কে সিট তো পাওয়া যেত গো। বাট যাই হোক, তাহলে রাউন্ড থ্রিতে নতুন করে সুন্দর করে চয়েস ফিলিং করো, হ্যাঁ। নতুন করে সুন্দর করে চয়েস ফিলিং করো। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্ট আসছে বারবার। দাদা রাউন্ড থ্রিতে নতুন চয়েস ফিলিং করতে পারবো যদি অ্যালটমেন্ট রাউন্ড টুতে, কি, যদি অ্যালটমেন্ট হয়েছে রাউন্ড টুতে, দেখো সেক্ষেত্রে রাউন্ড ওয়ানে সিটে চলে যাবে ভাই। প্রগতি, কি কি সরকার, প্রিয়তি সরকার না কি একটা সরকার দেখতে পেলাম না, চলে গেল। বাট যাই হোক, তোমাকে বলছি, যে জিজ্ঞেস করেছিলে দাদা আমি রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং করতে পারবো, রাউন্ড টুতে অ্যালোটেড হয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারবে। তাহলে তখন তোমার রাউন্ড ওয়ানে যে, রাউন্ড টুতে যে কলেজটা অ্যালোটেড হয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ বাতিল হয়ে যাবে, হ্যাঁ। স্যার প্লিজ গিভ মি, একটু গাইড করে দেবেন প্লিজ, আর্থিক জন্য চয়েস ফিলিং এর জন্য গাইড করে দিন। এ দেখো এর জন্য আমাদের টেকনিক্যাল টিম আছে, তাদের সাথে কথা বলে নাও, হ্যাঁ। কারণ আমি পেডের সাথে কন্ট্যাক্ট করে আমার এখন অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে।
যার জন্য এই বিষয়ে আমি আর পেড সার্ভিসে আর তোমাদেরকে বলছিও না। একটা বারও বলিনি যে আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও, কিন্তু এর আগে যখন ভিডিওগুলো করেছি পেড সার্ভিসের জন্য বলেছি, কিন্তু এখন আর পেড সার্ভিসের জন্য বলতে পারছি না। পেড ক্যান্ডিডেট কি ভাবে হব স্যার? আরে কি করো। বাট যারা চাইছো রাউন্ড ওয়ানের সিটটা, রাউন্ড টু সিটটা ধরে রেখে রাউন্ড থ্রিতে যেতে, তাহলে ইয়েস আপগ্রেডেশন করে দাও। ঠিক আছে, আর যদি চাও যে আমি রাউন্ড টুতে রাউন্ড থ্রি থেকে নতুন করে চয়েস ফিলিং করবো, তখন সেক্ষেত্রে রাউন্ড ওয়ানে পাওয়া সিট বা রাউন্ড টুতে পাওয়া সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। সেক্ষেত্রে তোমার সিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, যারা আমাদের এই সার্ভিসটা চাইছিলে তাদেরকে বলছি, দেখো আমি তোমাদেরকে পিন কমেন্ট করে দিলাম, এই পিন কমেন্টে লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? এর জন্য পেড সার্ভিসে যারা আছে তাদের সাথে কথা বলে নাও, ঠিক আছে? যারা রিকোয়েস্ট করছিলে বারবার তাদের জন্য বললাম যে পেড সার্ভিস কীভাবে নেবো, তো এইভাবে নিতে পারো, ঠিক আছে? এই পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি কন্ট্যাক্ট করে নাও। এই অপর্ণা বা এই উৎপল কি, হ্যাঁ উৎপল দেবনাথ, বা যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারা কন্ট্যাক্ট করে নাও, হ্যাঁ। বাট এটা নিয়ে আর জিজ্ঞেস করো না, আমি আর পেড সার্ভিস নিয়ে কিছু বলতে পারবো না, ঠিক আছে? কারণ যেই রিলেটেড ভিডিও করছি সেটা আগে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো এই লাস্ট একবারই বললাম, যাদের প্রয়োজন হবে তারা ওই পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করবে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। এছাড়া আর কিছু বলতে পারছি না। এবার বাকি যেই প্রসেসটা রয়েছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি, আবার পুনরায় তোমাদেরকে একবার অ্যানালাইজ করিয়ে দিই, ঠিক আছে? পুনরায় আরেকবার অ্যানালাইজ করে দিই। এই যে তোমার কাছে দুটো তিনটে অপশন হতে পারে, যারা শেষে এসছো তাদের জন্য বলছি, তোমার কাছে দু তিনটে অপশন হতে পারে। কি কি? তুমি এস আপগ্রেডেশন করেছো রাউন্ড ওয়ানে এবং রাউন্ড টুতে এসে সেম কলেজ রয়ে গেছে এবং সেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে কি করতে হবে? আর যদি অ্যাডমিশন না নিতে চাও তাহলে কি করতে হবে? সেই দুটো অপশন তোমার কাছে রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই সিচুয়েশনগুলো আসবে তোমার কাছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি চাইলে ইয়েস আপগ্রেডেশন যেহেতু করেছো, তুমি এক, ঠিক আছে, রাউন্ড থ্রিতে যেতে চাইছো, প্রিভিয়াস চয়েস ফিলিং যেটা করেছো সেটা রেখে, তো সেক্ষেত্রে কিছু করতে হবে না, কারণ তুমি একবার অটো আপগ্রেডেশন করে এসছো কলেজে গিয়ে বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসছো কলেজে গিয়ে, যার জন্য তোমাকে আর কিছু করতে হবে না। কিন্তু রাউন্ড থ্রিতে যাব না, আর রাউন্ড টুতে যে কলেজ এসছে সেটাতে অ্যাডমিশন নিয়ে নেবো, তাহলে সেক্ষেত্রে এই যে অপশনটা রয়েছে চেঞ্জ ইউর উইলনেস, এটাতে ক্লিক করবে এবং সাবমিট অপশনে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে গিয়ে তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? এটা হতে পারে যখন তুমি লগ ইন করবে তোমার কাছে এটা শো করবে। কি বললাম? যে রাউন্ড থ্রিতে যে কলেজ যাবে না তুমি, ঠিক আছে, রাউন্ড টুতে যেই কলেজ এসছে সেখানে অ্যাডমিশন নিয়ে নিলে, এই যে রয়েছে চেঞ্জের উইলনেস, এখানে লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফিজ দ্য সিট অ্যাকসেপ্ট সিট, তো এখানে ওকেতে ক্লিক করে সাবমিট করে দেবে, তাহলে তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর যারা চাইছো যে স্যার আমরা ইয়েস আপগ্রেডেশন করবো এবং রাউন্ড টুতে যাবো, তাহলে সেক্ষেত্রে তোমাকে আর কিছুই করতে হবে না, তুমি যেহেতু অটো আপগ্রেডেশন রয়ে গেছে, তো সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি রাউন্ড থ্রিতে চলে যাবে। এটা গেল ইজিলি। এবার রয়েছে যদি তুমি অ্যাডমিশন না নিতে চাও এবং রাউন্ড থ্রিতে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি প্রিভিয়াস চয়েস লকটা রেখে যেতে পারো, সেক্ষেত্রে এস আপগ্রেডেশন কিছু করতে হবে না, যেহেতু অটো আপগ্রেডেশন একবার করেছো, দ্বিতীয়বার আর কিছু করতে হবে না, না ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, কিছু করতে হবে না। কিন্তু রাউন্ড টুতে কলেজ এসছে, অ্যাডমিশন নিতে চাইছি না, ঠিক আছে, রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং করতে চাইছি, ঠিক আছে, রাউন্ড টুতে কলেজ এসছে, রাউন্ড ওয়ানেও কলেজ এসেছিলো, রাউন্ড টুতেও কলেজ এসছে, এবং সেক্ষেত্রে তুমি নতুন করে অ্যাডমিশন নিতে চাইছো না, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকেও কিছু করতে হবে না, তুমিও চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? কিন্তু যদি এই
চেঞ্জ এর উইলনেস, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ সিট এটাতে সাবমিট করে দিয়েছো, তাহলে কিন্তু এই অপশন তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, এটা হচ্ছে মাস্ট। কিন্তু যদি তুমি কোনো রেসপন্স না করে থাকো, যেটা কলেজ অ্যালোটেড হয়েছে হয়েছে, ঠিক আছে, এবং তুমি একবার ইয়েস আপগ্রেডেশন করে দিয়েছো, আর অটো আপগ্রেডেশনও তোমাকে কিছু করতে হবে না, সেক্ষেত্রে রাউন্ড 3 আসার আগে তোমাকে নতুন করে তুমি একটা চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তোমার যে রাউন্ড 1 বা রাউন্ড 2 রয়েছে, সেখানে যে সিট অ্যালোটেড হয়েছে সেই সিটটা কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে, থাকবে না, বাতিল হয়ে যাবে। এটা আশা করছি বুঝতে পেরে গেছো যে আমি রাউন্ড টুতে অ্যালটেড কলেজে অ্যাডমিশন নেবো না, আমি চাইছি নতুন করে আবার চয়েস ফিলিং করতে, তাহলে সেক্ষেত্রে রাউন্ড টুতে যে কলেজ অ্যালটেড হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি ফার্স্ট রাউন্ডে ইয়েস আপগ্রেডেশন করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু এটাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, তোমাকে রাউন্ড 3 আগে নতুন করে চয়েস ফিলিং করতে দেবে, ঠিক আছে। এটা চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন কারা করতে পারবে আর ফিজিক্যাল ভেরিফিকেশন কারা করতে পারবে না। এক, যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছো রাউন্ড ওয়ানে, যারা একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছো তাদেরকে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে না। আর যারা রাউন্ড টুতে অ্যাডমিশন নিতে চাইছো না, কলেজ অ্যালটেড হয়েছে ফার্স্ট টাইম, রাউন্ড টুতে কলেজ অ্যালটেড হয়েছে, তারা যদি কলেজে অ্যাডমিশন নিতে না চাও, তারাও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে না। এবার কারা ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, যারা রাউন্ড টুতে অ্যালটেড কলেজে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, তারা, ঠিক আছে, এই ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে কলেজে। আর যারা রাউন্ড টুতে অ্যালোটেড কলেজটাকে ধরে রেখে রাউন্ড থ্রিতে যেতে চাইছো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরে গেছো। বাট ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, আর ভিডিওটাকে লাইক করে দাও, একটা কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটা তোমাকে একদম ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং পর্যন্ত গাইড করবে, তার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমরা তোমাদের পাশে আছি সমস্ত সময়। ওকে, চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।